ঘুরতে আমি আগাগোড়াই ভালোবাসি, কিন্তু ওই যে মধ্যবিত্ত বাঙালির একটাই সমস্যা, অন্যের চাকরি করে বছরের শেষে খুব বেশি হলে ওই একটা ট্রিপ করার মতন টাকাই জোগাড় করে উঠতে পারি। বিশ্বাস করুন, ব্যাংক ব্যালেন্স একদমই নেই। নেই দামি কোনো গাড়ি বা সুন্দর গোছানো একটা বাড়ি। আছে শুধু দূর দূরান্তে বেরিয়ে পড়ার উন্মাদনা আর ভরপুর ইচ্ছে শক্তি। আজকের গল্পটা বেশ পরিচিত একটা জায়গাকে নিয়ে। অনেকেই গেছেন, আবার অনেকেই যাওয়ার প্ল্যান করছেন। এবারে বেরিয়ে পড়েছিলাম ব্যাকপ্যাক করে আর ভাই বোনদের সাথে নিয়ে। গন্তব্য সেই সিকিম। শিয়ালদা থেকে দার্জিলিং মেল ধরে এনজিপি, সেখানেই অপেক্ষা করছিল আমাদের গাড়ি। যদি একটু সস্তায় গাড়ি করতে চান তাহলে বেছে নিতে পারেন বোলেরো গাড়ি। তাছাড়া একটু কমফর্ট জার্নি করতে চাইলে অপশানে তো থাকছেই ইনোভা আর জাইলো। ভাড়া বলতে বোলেরো 3,500 টাকা প্রত্যেক দিন, আর ইনোভা বা জাইলো নিলে 4 থেকে 4,500 টাকা প্রত্যেক দিন। আমরা এনজিপি থেকে শুরু করলাম আমাদের জার্নি। পথে পড়বে সেবকের সুন্দর ফরেস্ট। কপাল ভালো থাকলে দেখা পেতে পারেন বিশালাকার হাতির, যদিও রাস্তায় কাজের জন্য একটু স্লো হতে হবে। সেবক ফরেস্ট পার করেই চোখে পড়বে দূরে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা পাহাড়ের দৃশ্য। সেবক পার করেই সেই পুরনো অনিলদার ধাবায় ব্রেকফাস্ট। বেশ কয়েক বছর ধরে এখানে ব্রেকফাস্ট করি, তাই একটু পরিচিতও হয়ে গেছে অনিলদার সাথে। আগে অনেক রকম খাবার বানাতো, কিন্তু এখন লিমিটেড কিছু খাবারই শুনলাম পাওয়া যাচ্ছে। তার মধ্যে আমার ফেভারিট লাচ্ছা পরোটা আর ঘুগনি। তাছাড়া পাবেন ডিম টোস্ট, ম্যাগি, প্লেন পরোটা, আলুর দম আর সবজি। অনিলদার হাতের চা একদম জাদুর মতন। আমি এখানে খাই শুধু পরিচিতি বা টেস্টের জন্যই নয়, একটু বাজেট ফ্রেন্ডলিও। ব্রেকফাস্ট করেই বেরিয়ে পড়লাম গ্যাংটকের উদ্দেশ্যে। শেষবার বাঁধ ভাঙা বন্যায় রাস্তাগুলোর বেশ ক্ষতি হয়েছিল, তাই একটু সাবধানেই গাড়ি এগিয়ে চলল। পথে চলতে আঁকাবাঁকা টার্ন, আর প্রতিটা টার্নে একটা করে নতুন বিস্ময়। দেখতে দেখতে ঢুকে পড়লাম সিকিম। আজ পৌঁছতে হবে গ্যাংটক, আর সেখানে গিয়ে একটু রেস্ট। গ্যাংটক থেকে বেরোচ্ছি, এখন বাজে 9টা। আমাদের পারমিট করতে লেট হয়েছিল বলে একটু দাঁড়াতে হবে এখানে। এখান থেকে বেরিয়ে আমরা চলে যাব সিধা মাঙ্গান। মাঙ্গান থেকে অন্য রুট ধরতে হবে, কারণ লাচুং লাচেংয়ের যে মেন রাস্তা ছিল সেটা এখন খারাপ হয়ে গেছে। তো মোটামুটি 8 থেকে 9 ঘন্টা বলছে সময় লাগবে। এখন গাড়িতে উঠলেই বুঝতে পারো, সকাল 9টার সময় আমরা বেরোচ্ছি, দেখি কটায় গিয়ে পৌঁছে আজকে। আমাদের গাড়ি চলে এসে দাঁড়িয়ে আছে, বোলেরো ট্যাক্সি টাইপের গাড়ি, এগুলো ট্যাক্সি বলে। আর ওই যে আমাদের আনমোল ভাই যাবে। আনমোল ভাই আমাদের নিয়ে ঘোরাবে টোটালি 2-3 দিন, উনি আমাদের সাথে থাকবে। তো চলো গাড়িতে উঠে পড়ি। I know you told your friend you're not okay, and tell me what's wrong and why you never said you felt that way. And guess you're trying to stay strong and fake a smile until I look away. But I've known you too long, it hurts to watch your blue eyes fade to gray as you fade away, as you fade away. গ্যাংটক থেকে বেরিয়ে প্রথম ব্রেক দিলাম সারডং। 1.5 ঘন্টা লাগলো গ্যাংটক থেকে এখানে পৌঁছতে। এখন অব্দি রাস্তা ঠিকঠাক আছে। এরপরে এটা মাঙ্গান ডিস্ট্রিক্টের মধ্যে পড়ছে, নতুন ব্রিজ। বললো ড্রাইভার দাদা বললো যে এখানে দাঁড়িয়ে তোমরা ফটোশ্যুট করতে পারো, জায়গাটা বেশ ভালো লাগছে। এখান থেকে আমরা কিন্তু এরপরে কোনো একটা জায়গায় গিয়ে আরেকটা ব্রেক দেবো, কারণ পৌঁছতে মেবি 6টা থেকে 7টা বাজবে বলছে, কারণ রাস্তার অবস্থা খুবই খারাপ। তো চলো এখান থেকে এবার বেরিয়ে নেক্সট আমাদের ডেস্টিনেশন যেখানে, সেখানের দিকে এগোতে থাকি। ওখান থেকে একটু পরেই হচ্ছে 7 সিস্টার ফল, আমার পেছনে দেখা যাচ্ছে। একটু এগিয়ে আসলে এটাও পেয়ে যাবে সাথে। সকাল 5টা 15 আমরা রেডি। আর আজকে আমাদের যেহেতু 3খানা ডেস্টিনেশন, তাই একটু তাড়াতাড়ি বেরোতে হচ্ছে। এখন আমরা রয়েছি লাচুংয়ে। লাচুং থেকে আমাদের প্রথম ডেস্টিনেশন হচ্ছে কাটাও হয়ে 0 পয়েন্ট হয়ে আমরা চলে যাব ইয়ামথাং ভ্যালি। ইয়ামথাং ভ্যালি থেকে আবার আসবো হোটেলে, হোটেল থেকে চেক আউট করে যাবো গ্যাংটক। আজকে একটা লম্বা ট্রিপ রয়েছে, তো চলো এখান থেকে বেরোই। হোটেল থেকে একটা সুন্দর ভিউ পয়েন্ট আছে, এখানে দেখো এরকম একটা জায়গা আছে।
এখানে দাঁড়ালে বাইরে থেকে এরকম একটা ভিউ পেয়ে যাবে। এখন মোটামুটি টাইম হয়ে গেছে, গাড়ি আমাদের চলেছে, নিচে দাঁড়িয়ে আছে, দেখাচ্ছি। ওই যে গাড়ি রেড কালারের, একটু লেট হয়ে যাচ্ছে। 5টায় বলেছিল বেরোতে, এখন মোটামুটি 5:30 বেজে গেছে। বেরিয়ে পড়েছি রুম থেকে। আমরা রয়েছি ওম গ্রিন টর্টয়েস এই হোটেলটাতে। এগুলো তো হোটেল না, এগুলো হোমস্টে। আর সামনে আমাদের গাড়ি দাঁড়িয়ে রয়েছে, গাড়িতে উঠে পড়ি। 5:30 অলরেডি ওভার হয়ে গেছে। এরপর আমাদের নিয়ে গাড়ি এগিয়ে চলল কাটাও হিলের দিকে। এই কাটাও হিলে রয়েছে এক বিশাল ওয়াটারফলস, যার শব্দ প্রায় 1 কিলোমিটার দূর থেকে শোনা যায়। যেতে সময় লাগবে 40 থেকে 45 মিনিট। কাটাওয়ের একটা অন্যরকমই সৌন্দর্য এখানে। এখানে চারপাশে মাথা উঁচু করে রয়েছে বরফের সারি সারি পাহাড়। মানে প্রত্যেকটা পাহাড়ের শৃঙ্গ, মানে চূড়ার উপরে এত সুন্দর বরফ পড়ে রয়েছে, দেখতে তো ভালো লাগে। সামনের ভিউটা দেখো। লাচুং থেকে 40-45 মিনিটের মধ্যে এখানে পৌঁছে যাবে। খুব একটা প্রবলেম হবে না, ব্রিদিং প্রবলেম খুব একটা হচ্ছে না। জানি না, হয়তো হাঁটাচলা করলে হতে পারে, বাট একটা অসাধারণ জায়গা। সামনে একটা ওয়াটারফল আছে, ওখানটায় যাবো, চলো। আর একদম সামনে খান্ডা ওয়াটারফল দেখো। খান্ডা ওয়াটারফলের সামনে দাঁড়িয়ে এত জোরে আওয়াজ হচ্ছে, আমাকে চিৎকার করে কথা বলতে হচ্ছে। আমার পেছনে হচ্ছে খান্ডা ওয়াটারফল। এই ওয়াটারফলের পাশেই আরেকটা ওয়াটারফল, যেটা পুরো জমে গেছে, মানে এতটা স্রোত না, তার জন্য পুরো জমে গেছে ওয়াটারফলটা। এবার ফিরতে হবে আমাদের নেক্সট ডেস্টিনেশন 0 পয়েন্ট আর ইয়ামথাং ভ্যালির দিকে। আমাদের এখনকার ডেস্টিনেশন 0 পয়েন্ট। 0 পয়েন্ট হয়ে ইয়ামথাং ভ্যালি হয়ে আমরা ব্যাক করবো আবার এই হোটেলে। হোটেল থেকে কিছু ব্রেকফাস্ট করে বেরিয়ে যাবো আমরা গ্যাংটকের জন্য। আর এখন মোটামুটি বাইরে কর্পোরে রোদ, দেখো ভিউটা। পাহাড়ের মাথায় মাথায় বরফ জমে একদম সাদা হয়ে রয়েছে, দারুণ লাগছে, অসাধারণ একটা ভিউ। একদম মানে পরিষ্কার আকাশ, নীল আকাশ। তো এখন আমরা এখান থেকে বেরোবো, আমাদের সব লাগেজ রেডি, চলো আস্তে আস্তে এগোই। এবার হোটেল থেকে এবার বেরোনোর সময় একদম ফার্স্ট ফ্লোর, সরি সেকেন্ড ফ্লোর, এতটা ওইখান থেকে এই ফার্স্ট ফ্লোর আর আমরা সেকেন্ড ফ্লোর। চলো সিঁড়িতে এবার আস্তে আস্তে নামি, একদম পুরো খাড়াই সিঁড়ি নিচ অব্দি। এখান থেকে দেখে 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 নামতে হবে আস্তে আস্তে, পুরো একদম উপর অব্দি। আর এখান থেকে নেমে সামনে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে, ওই যে গাড়ি। চলে এসেছি গাড়ির সামনে। এই সামনে চ্যাম্পিয়ন বসে রয়েছে আর পেছনে সব বাকিরা এখানে। চলো এবার যাই। গাড়ি ছেড়ে দিয়েছে, সবাই গাড়িতে উঠে পড়েছে। আর अनमोल ভাই গাড়ি চালা रहा है, चल बसंती बोल के। তো আমরা এখন এখান থেকে বেরিয়ে পড়েছি। আমাদের এখন ডেস্টিনেশন হচ্ছে 0 পয়েন্ট। মাঝখানে একটা ব্রেক দিয়েছি। ইয়ামথাং ভ্যালির যে দোকানগুলো রয়েছে সবগুলো, এই যে সব এই জায়গাটায়। তো এখানে ব্রেকফাস্ট করবো, ব্রেকফাস্ট করে এখান থেকে বেরিয়ে যাবো হচ্ছে 0 পয়েন্টের জন্য। আর এখান থেকে মোটামুটি 40-45 মিনিটের মতো রাস্তা আছে। তো এখান থেকে এখন খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে বেরোবো। চলো খাওয়ারটা দোকানটা দেখে নি কি কি আছে। কোন দোকানটা?
জিমব্রা ब्रेड और जैम ब्रेकफास्ट এর সাথে চা। और हमारा जो भैया है ड्राइवर भैया अनमोल भाई भाई खा रहा है আর আমরা খাচ্ছি হচ্ছে জ্যাম আর ব্রেড তার সাথে চা। ইয়ামথাং ভ্যালিতে বসে সকালের ব্রেকফাস্ট ব্রেড জ্যাম তার সাথে চা, এটা খেয়ে এখান থেকে বেরোবো। পাহাড়ের চায়ের একটা অন্যরকম স্বাদ, বাইরে ঠান্ডা গরম চা অসাধারণ। খাওয়া দাওয়া কমপ্লিট, মানে ব্রেকফাস্ট কমপ্লিট, এবার গাড়ি রেডি, সবাই গাড়িতে উঠছে। এখান থেকে আমাদের একদম ডাইরেক্ট ডেস্টিনেশন পৌঁছবো 0 পয়েন্ট। ফাইনালি 2 ঘন্টার লড়াইয়ের পর পৌঁছে গেছি 0 পয়েন্ট। এখানে আমার পেছনে দেখো সবাই চলে এসে দাঁড়িয়ে আছে, কিন্তু সব থেকে স্পেশাল জিনিস যেটা এখানে যে 0 পয়েন্টের অ্যাকচুয়ালি পাহাড়টা, সেটা তোমাদের একটু পরে দেখাচ্ছি। গাড়ি পার্কিং হয়ে গেছে, গামবুট নেওয়া হয়ে গেছে, আমি নেইনি, আমার অ্যাজ ইউজুয়াল সেম লাস্ট 4 বছর ধরে এটা পরেই ঘুরে বেড়াচ্ছি। আর এখন চলে এসেছি একদম 0 পয়েন্টের নদীর সামনে। দেখো সামনেই নদী, হেঁটে নদী পার করতে হবে। চলো দেখাচ্ছি সামনেটা, এ দেখো। এখানে পুরো ব্ল্যাক আইস, পুরো ব্ল্যাক আইস। একটা অক্সিজেন ধরিয়ে দিয়েছে হাতে, এই নিয়ে চলছি। লাগে না যদি অক্সিজেন, তবুও নিতে হয়েছে এখান থেকে, ম্যান্ডেটরি। 600 টাকা লাগবে অক্সিজেন নিতে। সামনেটা দেখো শুধু। হাঁটতে হাঁটতে মোটামুটি হাঁপিয়ে গেছি, পুরো উপর থেকে নিচে অব্দি চারপাশে বরফ আর বরফ। মাঝখানে নদী, নদীর উপরে একটা বড় ব্রিজ তৈরি হয়ে গেছে। এই ব্রিজের উপরে দাঁড়িয়ে একটু শ্বাসকষ্ট হবেই, তাড়াহুড়ো করে তাড়াতাড়ি হাঁটলে শ্বাসকষ্ট কোনো ব্যাপার নেই। প্রচুর বরফ রয়েছে, আর যা হয় 0 পয়েন্ট মানে তো 0 পয়েন্টই। আস্তে আস্তে বরফের গলা শুরু হয়ে গেছে, গরমকাল পড়ে গেছে, আর বেশি দিন থাকবে না, এইভাবেই রয়েছে অল্প করে। কঠিন পরিশ্রম আর 0 পয়েন্টের শ্বাসকষ্ট নিয়ে চলে এসেছি ইয়ামথাং ভ্যালিতে। ইয়ামথাং ভ্যালিটা এখন শুধু পুরো পিঙ্ক কালার হয়ে রয়েছে দেখতে, মানে একটা ফুল ফুটেছে, কী নাম আমি জানি না, আমি হয়তো জিজ্ঞেস করবো কি। আমি তোমাদের দেখাচ্ছি ফুলটা, পুরো ভ্যালিতে ভর্তি এই যেগুলো। এরকম পুরো ভ্যালিতে এই ফুলগুলো ভর্তি হয়ে রয়েছে। আর একদম ভ্যালির সামনে এখন দেখছি আমি এখানে এই জায়গাগুলো দেখছি, ওখানে ক্যাম্পিং করার ব্যবস্থা করে দিয়েছে, যেটা আগে হতো না, এখন এখানে দেখছি ক্যাম্পিং হচ্ছে। আর এই যে নদীটা যেটা বয়ে গেছে ওইখান থেকে, আর ঠিক আমার পেছনেই রয়েছে একটা ছোট্ট মনেস্ট্রি, এই যে সোজা। আর মনেস্ট্রির সামনেই ঠিক দাঁড়িয়ে রয়েছি। এখান থেকে অনেকটা নিচু, কিন্তু ওই রিভারটা অত অবধি অনেকেই যাচ্ছে, যারা হেঁটে হেঁটে যাচ্ছে অনেকে যাচ্ছে, আবার গিয়ে ওখান থেকে চলে আসছে। বেশ অনেকটা দূরে রিভারটা, অতটা অবধি আমি নামতে পারবো না। আমি ওইখান থেকে এতটুকুই নেমেছি। এখানে উঠতে গেলেও কিন্তু শ্বাসকষ্ট হচ্ছে, তাই বেশি দূর যাওয়ার রিস্ক নেইনি। তো উঠে গেছি, এখন গাড়িতে উঠবো। গাড়িতে উঠে এখান থেকে যেতে হবে হোটেল খাওয়া দাওয়ার জন্য। আর ঠিক এই যে আমার সামনে একটা ছোট্ট মনেস্ট্রিটার কথা বলছিলাম রয়েছে, আর ভিউটা দেখো এখান থেকে। এটা হচ্ছে পুরো ভিউটা। আর সত্যি কথা বলতে অনেকটা নিচে নেমেছিলাম, ভেবেছিলাম নদী, এখানে একটা নদীর মতন গেছে, সেখানে যাব, কিন্তু যাওয়া হয়নি। একটু ব্রিদিং প্রবলেম তো হচ্ছেই, তার সাথে কন্টিনিউ কথা বলতে হচ্ছে, তার জন্য